চলে আসলাম মেঘালয় সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তোমরা জানো আমরা আপাতত মেঘালয়ে আছি। আজ আমাদের মেঘালয়তে 3 নম্বর দিন। তোমাদের আজ নিয়ে যাবো মেঘালয়ের প্রকৃতির কোলে অবস্থিত একটা সুন্দর অফবিট ভিলেজ, মারওয়া ভিলেজ। মাত্র 137টা ফ্যামিলি নিয়ে মেঘালয়তে অবস্থিত এই গ্রামটা যেন প্রকৃতির মাঝে এক টুকরো স্বর্গ। সত্যি বলছি, যেখানে গেলে তোমরা স্বর্গকে একদম কাছ থেকে দেখতে পাবে। চেরাপুঞ্জি যাওয়ার পথে মাত্র 14 কিলোমিটার ভিতরে গেলে প্রকৃতির মাঝে এত সুন্দর একটা জায়গার খোঁজ পাবে তোমরা। চলো সেই প্রকৃতির মাঝে থাকা এক টুকরো স্বর্গ তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করি। ভিডিওটা পুরোপুরি দেখো, এই একটাই রিকোয়েস্ট রাখলাম। কথা দিলাম আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা একদম প্রকৃতির মাঝে হারিয়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমাদের মেঘালয়তে ডে 3, আর আমরা আজকে শিলং থেকে বেরিয়ে যাবো পুরোপুরি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি যাব, আর কালকে তো বুঝতেই পারছো যে কী অবস্থা হয়েছিল দুজনের পরিণতি। যে বাম্বু ট্রেকটা করেছিলাম, বাম্বু ট্রেকের পরে কী পরিণতি হয়েছিল তোমরা দেখেছো। আর চলো এবার তাহলে চেরাপুঞ্জি বেরিয়ে যায়। চেরাপুঞ্জি গিয়ে তোমাদের সঙ্গে সব রকম প্রত্যেক কটা জায়গা তুলে ধরছি। চলো বেরিয়ে যাই পুরোপুরি গোপ্রোস্টাপে। আমরা বেরিয়ে পড়লাম শিলংয়ের হোমস্টে ছেড়ে, আর এখন আমাদের যেতে হবে চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি যাওয়ার আগে আমরা মাওড়া ভিলেজে যাব। মাওড়া ভিলেজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু মেঘালয়ের কিন্তু একটা অফবিট ডেস্টিনেশন বলতে পারো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। ওখানে গিয়ে তোমাদের যখন আমি ভিডিওটা দেখাবো তখন তোমরা দেখতে পারবে যে কত সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা। NH6-এ আমরা উঠে পড়লাম। NH6 ধরে আমরা এখন অনেকক্ষণ যাব। চলো যেতে যেতে তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, কোথায় কি করছি না করছি, মানে কোন দিকে রাইট টার্ন কোন দিকে লেফট টার্ন নিতে হচ্ছে সব কিছু তোমাদের দেখাবো। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:47। শিলং শহরে কিন্তু বেশ একটা ট্রাফিক রয়েছে। কেউ অফিস যাচ্ছে, ট্যুরিস্টরা সব ট্যুরে যাচ্ছে, আর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। চলো এগিয়ে চলো। NH6-এই এখনও পর্যন্ত রয়েছি। আর NH6 যেটা একদম গুয়াহাটি থেকে মেঘালয় চলে এসছে, সেই NH6-এর উপরেই কিন্তু আমরা আছি আপাতত। এই NH106 কালকেও কিন্তু আমরা এই রোডটা ধরেছিলাম। এই রোডে কিন্তু ম্যাক্সিমাম জায়গায়, এই NH106-এ বলো, এই ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কাজ হচ্ছে। সব হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন কাজ হচ্ছে এখানে, তোমার রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর প্রচণ্ড ধুলো। দেখো জাস্ট সামনের দিকটা দেখো, গোপ্রো স্ক্রিনে বোঝা যাচ্ছে কিনা মানে দেখে বলো যে প্রচণ্ড কিন্তু ধুলো বেরোচ্ছে। প্রত্যেক কটা গাড়ি যাচ্ছে আর আমরা পিছনে পড়ে রয়েছি। কালকে যখন জ্যাকেটটা পরে মানে খুলেছি জ্যাকেটটা, জাস্ট একটা ধুলোর একটা পুরো লেয়ার পড়ে গেছে। পুরো অবস্থা খারাপ। আর এই মেঘালয়ে কিন্তু ম্যাক্সিমাম দেখছি আমাদের এই অল্টো গাড়ি কিন্তু বিশাল ফেমাস। অল্টো যেমন ট্যাক্সিও আছে, অল্টো প্রাইভেট কার, অল্টো কমার্শিয়াল ভেহিকেল তো রয়েছে। এখানে দেখো পুরো একদম অল্টোর যে হলুদ কালো ট্যাক্সি, সেই ট্যাক্সি প্লাস কমার্শিয়াল নাম্বার প্লেট দেখো, এই যে এগুলো রয়েছে ম্যাক্সিমাম কিন্তু অল্টো। আর অল্টোকে কিন্তু মানে সব রকম কাজে ইউজ করাচ্ছে, সব রকম কাজে। কালকে দেখলাম যে পুরো একটা অল্টোর ডালাটা খুলে পিছন দিকটা পুরো মানে যাচ্ছে তাই ভাবে পুরো মাল লোড করে নিয়ে যাওয়া হচ্ছে। লর্ড অল্টো ভালো অফরোডিং কিন্তু, কুচো পাথর, আর সেখান থেকে রাইড করছি, চাকা বলে তো নড়ে যাচ্ছে। NH106-এর অবস্থা এখন এরকমই, পুরো ফুল কনস্ট্রাকশন হচ্ছে, ফুল কনস্ট্রাকশন। দেখো সামনের দেখো, এই অল্টোটাকে দেখো, মাঝখান থেকে কেটে পিছনে ডালা করে দেওয়া হয়েছে। লর্ড অল্টো, এখানে সব রকম কাজ হচ্ছে অল্টো দিয়ে। আর এখানকার মানে রাস্তায় তুমি অন্য গাড়ির তুলনায় অল্টো বেশি দেখতে পারবে। দেখো এটা হচ্ছে গিয়ে আপার শিলংয়ের কিন্তু টি ফার্ম। এইখানে কিন্তু চা বাগান দেখতে পাচ্ছ। মেঘালয়ের যে চা, সে মেঘালয়ের চা গাছ সারিবদ্ধভাবে লাগানো চা বাগান কিন্তু এটা শিলংয়ের, আপার শিলংয়ের।
এটাতে দিয়েই কিন্তু আমরা কালকে গেছিলাম ওয়াকেন ভিলেজে গেছিলাম, ওয়াকেন ভিলেজ। আর এটাই কিন্তু চলে যাচ্ছে সোজা চেরাপুঞ্জি, এটাই চলে যাচ্ছে ডাউকি। তা সেই সেম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তা দিয়ে যখন রাইড করছি, রাইড করতে করতে যেইটুকুনি জায়গা রোদ পড়ছে না, সানলাইট আসছে না, সেই জায়গাটা বিশাল পরিমাণে ঠান্ডা, বিশাল পরিমাণে। যেই সানলাইটটা পাচ্ছি মোটামুটি নর্মাল লাগছে। যেমন এই জায়গাটা দেখো সানলাইট পড়ছে না, পুরো গাছ দিয়ে পুরো ছাওয়া দিয়ে রেখেছে। আর এখানে কিন্তু বেশ অসুবিধা হচ্ছে। আর এইখানে যখন কালকে যখন বাড়ি ফিরছিলাম, মানে এই রাস্তা দিয়ে ফিরছিলাম, প্রচুর পরিমাণে কিন্তু মানে ঠান্ডা লাগে এইসব রাস্তা দিয়ে যখন আসলাম। আর টেম্পারেচার এখানে কিন্তু প্রায় ওই 9 থেকে 11-র মধ্যে থাকছে, 9, 10, 11 এরকম থাকছে। কিন্তু দেখো সামনে গিয়ে আমরা কিন্তু NH-106 আমরা ছেড়ে দেবো, বাঁ দিকে নিয়ে নেবো। বাঁ দিকে NH-206 ঢুকে গেছে, সেটা নিয়ে নেবো। আর সোজা চলে গেছে কিন্তু NH-106। আমরা এই বাঁ দিকটা নিয়ে নেবো, ঠিক আছে? এই বাঁ দিকটা আমরা নিয়ে নেবো, NH-206। এটা এশিয়ান হাইওয়ে 1, NH-206, এটাই এশিয়ান হাইওয়ে 1। আর এই রাস্তাটার কথা কি বলবো, দেখো এরকমভাবে এই রাস্তা দিয়ে রাইড করছি আর সামনে এত সুন্দর একটা পাহাড়ের ভিউ, সত্যি মানে অসাধারণ অসাধারণ। এই জায়গাটা জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো, ঠিক আছে? ও হো, দেখো 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 কি মারাত্মক সুন্দর। এই জাস্ট বাড়িটা নিয়ে দেখো, সামনে এরকম একটা গাছ, এই বাড়িটা পিছনে এরকম পাহাড়। ওয়াও, কি সুন্দর লাগছে, মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। এই রাস্তাটাই কিন্তু চলে যাচ্ছে পুরোপুরি ডাউকি চেরাপুঞ্জির দিকে। আমাদের বাদিক না ডান দিক কাট নিতে হবে। আর কালকে যে আমরা ওয়াকেন যে গেলাম, ওয়াকেন আমাদের ডান দিকে নিতে হয়েছিল, ডান দিকে না সরি, বাদিক নিয়ে আবার ডান দিক নিতে হয়েছিল, সরি, তাই জন্য আমি ডান দিকে বলে ফেললাম। যাই হোক, কি সুন্দর দেখো সামনের যে পাহাড়ের ভ্যালিটা, দেখো কি সুন্দর, দেখো অসাধারণ লাগছে, অসাধারণ। পুরো গ্রিনে ছেয়ে গেছে। আর এটাই কিন্তু মনসুনে আরও কিন্তু সবুজ হয়ে উঠবে, এই সমস্ত জায়গা পুরো সবুজ আর সবুজ হয়ে থাকবে। ওহো, দেখো দেখো, জাস্ট লুক অ্যাট দ্য বিউটি, কি সুন্দর লাগছে দেখো সামনের ল্যান্ডস্কেপটা, অসাধারণ লাগছে, অসাধারণ। NH-206-এর উপরে রয়েছি আর মাঝে মাঝে এরকম খারাপ রাস্তা আর এরকম সামনে সুন্দর একটা ল্যান্ডস্কেপ, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এই যে জায়গাগুলো দেখাচ্ছি তোমাদেরকে, এই জায়গাগুলো যখন তোমরা মনসুনে আসবে, দেখো আমাদের তো ভিডিও করতে হয়, আমাদের মনসুনে আসলে আমাদের মানে প্রচুর পরিমাণে আমরা পিছিয়ে যাব। ব্যাপারটা হচ্ছে কি, যখন তখন বৃষ্টি নামবে, আর বৃষ্টি নামলেই কিন্তু আমরা পিছিয়ে পড়বো। তার জন্য আমরা কিন্তু উইন্টার সিজনটাকে বেছে নিয়েছি, যার জন্য তোমাদের উইন্টারে ঘুরে দেখাচ্ছি। তোমরা যদি আসো মনসুনে, তাহলে এই সমস্ত যে জায়গাগুলো দেখাচ্ছি আমার গোপ্রো স্ক্রিনে, সেগুলো যেন আরও মানে ধরো এটা ধরো 60-70% ভালো হয়ে রয়েছে, মানে চোখে ভালো লাগছে, চোখে দেখে ভালো লাগছে, তখন কিন্তু ওটা 100% বা তার বেশি, ঠিক আছে, ভালো লাগবে তোমাদের। তা তোমরা যদি মনসুনে আসো, এই সমস্ত জায়গাগুলো আমি যেভাবে কভার করছি উইন্টারে, সেভাবে তোমরা মনসুনে কভার করো, তোমাদের বেশ ভালো লাগবে কিন্তু। দেখো এই NH-206 কালকেও আমরা এই রাস্তায় এসেছিলাম, এই রাস্তায় কিন্তু বেশ ভালো পরিমাণে কাজ হচ্ছে। তোমাদের আগে থেকে যেরকম বলছিলাম, আর যত দূর এগাচ্ছি তত কিন্তু কাজের পরিমাণ বাড়ছে, ঠিক আছে? রাস্তাঘাটের জাস্ট অবস্থাগুলো দেখো, কীরকমভাবে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, ঠিক আছে? ভবিষ্যতে হয়তো এই রাস্তা একদম মানে ঝাঁ চকচকে হয়ে যাবে, পুরো হাইওয়ে NH-206 ন্যাশনাল হাইওয়ে যেন ঝাঁ চকচকে হয়ে যাবে ভবিষ্যতে। আর তার জন্যই কিন্তু দেখো এরকম ভাবে পুরো একদম পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি হচ্ছে। পুরো দেখো রাস্তায় কিন্তু কাজ হচ্ছে, পুরো রাস্তায় কাজ হচ্ছে। দেখো সোজা চলে গেছে ডাউকি, বাঁ দিকে চলে গেছে। আর আমরা কিন্তু শহরের রাস্তা ধরে কিন্তু সোজা যাবো, সোজা। আর
এই রাস্তাটার নাম কিন্তু খাতরাসাং রোড। খাতরাসাং রোড তোমার নেটে দেখাবে, খাতরাসাং রোড তোমরা ধরে নেবে, ঠিক আছে? নামটা কিরকম একটা আজব টাইপের না, খাতরাসাং রোড। যাই হোক, আমি যদি স্পেলিংটা হয়তো ভুল বলে উচ্চারণ করতে পারি, মিস্টেক বলে ভুল করে, মানে যদি ভুল হয় তাহলে কিন্তু ক্ষমা করে দিও। আর অবশ্যই নেটে এটা দেখাবে। তা তোমরা যদি কেউ যদি ঠিকঠাক যদি উচ্চারণটা যদি আমাকে লিখে দিতে পারো, তোর খুব ভালো হবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও। আমি তো, আর মানুষ তো একবার আসবে না, মানুষ বারবার কিন্তু ঘুরতে আসবে। আর আমি যা পাহাড়ের যে পাগল, পাহাড় দেখলে যে পাগল হয়ে যায়, সেরকম মানে আমি তো প্রায় যদি সুযোগ পাই, আমার কাছে যদি অঢেল টাকা থাকে, তাহলে পাহাড়েই হয়তো দেখে যাবো। আর দেখো এইদিকে পাহাড়টা দেখো কিভাবে কেটেছে, দেখো এখানকার পাহাড়গুলো কিরকম একটা, মানে পাথরগুলো ম্যাক্সিমাম টাইপের কিরকম একটা লাল লাল পিঙ্ক পিঙ্ক টাইপের ভাব আছে, ঠিক আছে? আর এদিকে জাস্ট ভ্যালিটা দেখো কি সুন্দর লাগছে, দেখো এই ল্যান্ডস্কেপটা দেখো কি সুন্দর লাগছে, ওয়াও, অসাধারণ লাগছে, অসাধারণ। আর ওই দিক দিয়ে দেখো ওটা ধুয়ো টাইপের কি বেরাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। ও হো হো, দেখো দেখো, জাস্ট দেখো কি সুন্দর, কি সুন্দর, ওয়াও, মারাত্মক লেভেলের সুন্দর লাগছে, মারাত্মক লেভেলের সুন্দর। ওফ, কি অসাধারণ, কি অসাধারণ। আমাদের ডেস্টিনেশন কিন্তু মাওড়া ভিলেজ আজকে। তা মাওড়া ভিলেজ এখান থেকে দেখাচ্ছে এখনও পর্যন্ত 15 কিলোমিটার, যা কভার করতে 31 মিনিট সময় লাগবে দেখাচ্ছে। রাস্তা ওই NH-206-এর পর থেকে যখন এই খাতরাসাং রোড ধরলাম, খাতরাসাং রোড কিন্তু বেশ ভালো, কোনো রকম খারাপ নেই আমি যতদূর দেখলাম, এখনও পর্যন্ত কোনো রকম খারাপ পাইনি। আর যদি সামনে খারাপ পাই তা তোমাদের তো অবশ্যই দেখাবো। ওফ, দেখো দেখো কি সুন্দর লাগছে, দেখো পুরো একটা ভ্যালি, পুরো সবুজের চাদরে মোড়া একটা পুরো ভ্যালি, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। শহরা দেখাচ্ছে কিন্তু আর প্রায় 24 কিলোমিটারের মতন, 24 কিলোমিটার দেখাচ্ছে শহরা। শহরা হচ্ছে গিয়ে চেরাপুঞ্জির আরেক নাম কিন্তু শহরা। আর আমরা আগে মাওড়া ভিলেজ করে তারপরে কিন্তু শহরা যাব। শহরা কিন্তু সোজা চলে যাবে, আমরা কিন্তু কিছুক্ষণ পরে বাঁ হাতে, মানে বাঁ দিকে লেফট সাইডে কিন্তু আমরা টার্ন নেবো। খাতরাসাং রোডটা কিন্তু ছেড়ে দেবো, বাঁ দিকে ঢুকে পড়বো, আমরা বাঁ দিকে ঢুকে পড়বো। বাঁ দিকে টার্ন নিতে হবে মাওড়া ভিলেজের জন্য, বাঁ দিকে টার্ন নেবো, হ্যাঁ বাঁ দিকে। এই দেখো কি লেখা আছে, কংথং ভিলেজ, মাওড়া 9 কিলোমিটার, মাওড়া 9 কিলোমিটার। চলো, ও হো হো হো, দেখো 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 কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা, ওয়াও, কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে এক কথায়। দুর্দান্ত দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ। মাওড়া ভিলেজ যাওয়ার পথে তোমাদের ড্রোন টেক দেখালাম, ড্রোন টেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।
আমার কিন্তু বেশ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর ড্রোন টেক বাদ দিয়েও পুরো গোপ্রো স্ক্রিনে তোমাদের যে দেখাচ্ছি এটাও কিন্তু বেশ অসাধারণ, কিন্তু অসাধারণ। এখানে কিছুটা রাস্তা দেখছি কাজ চলছে, বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে। সম্ভবত ওর জন্যই লেখা ছিল এটা ল্যান্ডস্লাইড এরিয়া। এখানে দেখছি কিছুটা রাস্তা খারাপ, ল্যান্ডস্লাইড হয়েছিল। এই যে তোমাদের যে মাওড়া ভিলেজে নিয়ে যাচ্ছি, মাওড়া ভিলেজটা কিন্তু খুব সুন্দর। আশা করি সেরকম একটা তোমরা দেখো নি কারোর ভিডিওতে, আমার ভিডিওতে তোমরা দেখবে। আর জায়গাটা কতটা সুন্দর তোমরা কমেন্ট বক্সে জানিও, তোমাদের উপর ছেড়ে দিলাম। কেউ এত এক্সপ্লোর করেনি সেরকম একটা, আমি করছি। তা চেষ্টা করবে তোমরা যখন আসবে, তা তোমরা তো আসাম থেকে যদি, গুয়াহাটি থেকে যদি তোমরা যদি স্কুটি রেন্ট নাও, বা শিলং থেকে যদি নাও রেন্ট, তো অবশ্যই কিন্তু স্কুটি বা বাইক যাই নাও রেন্টে, সেটা নিয়ে কিন্তু এটা নিয়ে আসতেই পারো। বেশি দূর না, চেরাপুঞ্জির যে রাস্তা, সেই চেরাপুঞ্জির রাস্তা থেকে একটুখানি ঢুকতে হবে। তাও আমাদের ওখানে দেখালো 13 থেকে 15 কিলোমিটার, 13 থেকে 15 কিলোমিটার মতন ঢুকেই তোমার হচ্ছে কি এই জিনিসটা, এই ভিলেজটা পাওয়া যাবে কিন্তু। আর এটা কিন্তু পুরোপুরি একটা অফবিট প্লেস বলতে পারো, আর এটা তোমাদের এই যে চেরাপুঞ্জি বলো বা মেঘালয় বলো, এই মেঘালয়ের কিন্তু সাইট সিনে কিন্তু থাকে না এটা পুরোপুরি একটা অফবিট ডেস্টিনেশন বলতে পারো। এই দেখো পাহাড়টা দেখো, জাস্ট কি লেভেলের হোয়াইট দেখো। আমরা দেখতে দেখতে কিন্তু মাওড়া ভিলেজে পৌঁছে গেছি। আর মাওড়া ভিলেজে এবার লোকের কাছে শুনে নিতে হবে জাস্ট ভিউ পয়েন্টটা কোথায়। ভিউ পয়েন্টটা প্রপারভাবে কেউই এরকমভাবে বলেনি, আমি জাস্ট একজন দুজনের ভিডিও দেখেছি, তা হচ্ছে গিয়ে নন বেঙ্গলি। তারা কিন্তু প্রপারভাবে কিন্তু কেউ বলেনি যে ভিউ পয়েন্টটা কোন দিকে। আমি প্রপারভাবে তোমাদেরকে ভিউ পয়েন্টটা বলে দেবো, দাঁড়াও। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো জলটা, ওয়াও হেভি তো। মাওড়া লেক বাদিকে ঢুকে গেছে। আমরা এখন চেরাপুঞ্জি রাস্তা ছেড়ে সোজা চলে এসেছি মাওড়া ভিলেজ তোমাদের এক্সপ্লোর করে দেখাচ্ছি। মাওড়া ভিলেজ আসার পথে তোমাদের ড্রোন থেকে দেখালাম রাস্তাটা, আর এবার দেখাচ্ছি মাওড়া ভিলেজের যে মাওড়া লেক, সেই মাওড়া লেক আশা করি কেউ দেখায়নি এই লেকটা তোমাদেরকে। এটা কিন্তু পুরোপুরি একটা অফবিট ডেস্টিনেশন, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। জাস্ট এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে, কনস্ট্রাকশন হচ্ছে, আর সেই জায়গায় তোমাদেরকে আমি নিয়ে আসলাম। খুব সুন্দর জায়গা, আমি ব্যাক স্ক্রিন করছি, জাস্ট দেখো। আর ড্রোন তো উড়াবোই, ড্রোন উড়িয়েও তোমাদের দেখাবো। আশেপাশেও অনেক ভালো ভালো দৃশ্য দেখা যাচ্ছে, প্লাস মাওড়া লেক জল, লেকের যে জলটা পুরো একটা সবুজ টাইপের, একটা সবুজাব টাইপের একটা জল দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে গিয়ে মাওড়া লেক, অসাধারণ। আর এই লেকের জল দিয়ে কিন্তু এই দেখো জলবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, আমি জুম করছি, দেখো এই যে লেকের জল এখানে আটকে রেখেছে, এখান থেকে ছেড়ে কিন্তু টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ প্রকল্প, এটা কিন্তু একটা কাজ চলছে। এদিকটা দেখো পুরো শুকনো, আর এদিকে কিন্তু লেকের জল কিন্তু ভর্তি, ঠিক আছে। এই হচ্ছে কি মাওড়া লেক। চলো তাহলে এবার ড্রোন উড়িয়ে তোমাদের দেখাই।
মাওরা লেক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানো। আর মাওরা লেক থেকে জাস্ট বেরোচ্ছি, মাওরা লেক আমাদের বাঁ দিকে, আর ডান দিকে কিন্তু এরকম সুন্দর একটা গ্রিন ভ্যালির ভিউ, কি অসাধারণ লাগছে দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু, খুব সুন্দর কি লাগছে দেখো, চারিপাশটা জাস্ট দেখো কি লাগছে, উফ মানে অসাধারণ। পুরো এখানে যদি আমি 2 ঘন্টা 3 ঘন্টা যদি 24 ঘন্টা যদি বসে থাকি মানে সানলাইট যখন থাকবে মানে একটুও বোর হবো না। জাস্ট দেখো পাহাড়ের পর পাহাড়ের রেঞ্জ, আর কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ অসাধারণ অসাধারণ। চলো মাওরা লেকটা ছেড়ে এবার বেড়াই আমরা। এখনও কিন্তু একটা জায়গা স্পট বাকি আছে, হ্যাঙ্গিং ব্রিজ, অসাধারণ লাগবে সেই জায়গাটা তোমাদের, আরও নিয়ে যাচ্ছি চলো বসো। হুম দেখো, ও অসাধারণ অসাধারণ। এখানে আবার অফরোডিং রাস্তা। আর মাওরা লেক ছেড়ে এখন আমরা মাওরা ভিলেজের দিকে যাব। মাওরা ভিলেজে ঢুকেই গেছি, এবার হ্যাঙ্গিং ব্রিজের দিকে যাবো, সরি। এই আমাদের ডানাতে মাওরা লেক ছেড়ে বেরিয়ে গেলাম আমরা। এই মাওরা লেকের যে মানে ভিউ পয়েন্ট, এটা কিন্তু এখনও তৈরি হচ্ছে, 2024 সালে তৈরি হয়েছে। তা সেরকমভাবে কেউ দেখায়নি বলতে পারো, আমি প্রথম দেখালাম আমার মনে হয়। আর যদি কেউ দেখিয়ে থাকে তা আমি অন্ততপক্ষে দেখিনি। এই মাওরা ভিলেজের মাওরা লেকটা আমিই দেখালাম প্রথম। এই মাওরা লেকের গেট এখনও পর্যন্ত তৈরি হয়নি কিন্তু দেখতে পেলে, আর সেই জায়গা কিন্তু আমরা এক্সপ্লোর করে দেখালাম তোমাদের। মাওরা লেক বাঁদিকে ফেলে রেখে এখন আমরা মাওরা ভিলেজের হ্যাঙ্গিং ব্রিজের দিকে যাচ্ছি, সোজা সুন্দর রাস্তা ধরে। ও অসাধারণ রাস্তা দেখো, সামনে আবার দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে, কি দেখায় দেখি। এদিকে কি আছে, ইরাংক্লাইং ভিউ পয়েন্ট, আর পংথং ভিলেজ 17 কিলোমিটার। এইখানেই মনে হয় হ্যাঙ্গিং ব্রিজ, হ্যাঁ হ্যাঙ্গিং ব্রিজটা এদিকেই আছে। দেখো মাওরা ভিলেজের রাস্তা থেকে আমরা এখন ওই রাস্তা দিয়ে মানে পিচের রাস্তা থেকে বাঁ দিকে ঢুকে গেলাম, পুরোপুরি একটা অফরোডিং রাস্তা। আর এতটাই অফবিট, আমাদের গাড়ি কিন্তু একটাই যাচ্ছে, না 4 হুইলার না 2 হুইলার, কিচ্ছু দেখা যাচ্ছে না, এমনকি কোনো মানুষজনও দেখা যাচ্ছে না। কিন্তু পুরোপুরি কিন্তু একটা অফরোডিং অফবিট জায়গায় যাচ্ছি, অফরোডিং করে অফবিট একটা জায়গায় যাচ্ছি। এইসব জায়গা এখনও পর্যন্ত কিন্তু জমজমাট হয়ে ওঠেনি। দেখতে পাচ্ছি এখানে কতগুলো স্টল রয়েছে, মানে দোকান রয়েছে, এই দোকানগুলো কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কিন্তু ওপেন হয়নি, মানে কোনো রকম না ওপেন হয়নি, পুরোপুরি ওপেন হয়নি, ঠিক আছে। ও এই জায়গাটা তো অসাধারণ লাগছে। ওই দূরে কিছু গাড়ি দেখা যাচ্ছে। ও ভাই দেখো কীরকম টাইপের অফরোডিং করে যেতে হচ্ছে আমাদের, কীরকম টাইপের অফরোডিং করে যেতে হচ্ছে। ও রে বাপ রে বাপ, মারাত্মক খারাপ রাস্তা। আচ্ছা এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে দেখছি, বাহ। এমনিও মেঘালয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে সেখানে টয়লেট থুতু ফুতু মানে প্লাস্টিক বা কোনো রকম নোংরা আবর্জনা ফেলতে গেলে দুবার ভাববে, মানে ভেবে ফেলবে, ঠিক আছে। এরা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আর সব জায়গা,
ঠিক আছে। আর বেশ ভালো মেঘালয় মানে মেঘের আলায়, ঠিক আছে, আর সুন্দর সুন্দর গ্রিন ভ্যালি দেখা যায় মেঘালয়। তোমাদের তো সব দেখাচ্ছি একের পর এক, ঠিক আছে। আর এই দেখো মাওড়া ভিলেজের কিন্তু আমরা হ্যাঙ্গিং ব্রিজে চলে এসেছি অলরেডি, হ্যাঙ্গিং ব্রিজে চলে এসেছি। ওই দিক দিয়েও মনে হয় আসা যেত, দেখছি ওই দিক দিয়ে কিছু, হ্যাঁ ওই দিক দিয়েও মনে হয় আসা যেত। যাই হোক আমরা এদিকটা এসেছি, ওই দিকটা দিয়েও আসা যেত। এই হচ্ছে গিয়ে মাওড়া হ্যাঙ্গিং ব্রিজ। কি অসাধারণ লাগছে, সামনের জাস্ট ভ্যালিটা দেখো কি সুন্দর, ল্যান্ডস্কেপটা পুরো দুর্দান্ত। চলো নেমে ভিডিও করি, ড্রোন ওড়াই, চলো। আমরা কিন্তু চলে আসলাম মাওড়া লেক ছেড়ে। এবার মাওড়া যে হ্যাঙ্গিং ব্রিজ আছে, মাওড়া হ্যাঙ্গিং ব্রিজ, আর এখানে কিন্তু একদমই টুরিস্টের চাপ পুরোপুরি কম। আর টুরিস্টের চাপ পুরোপুরি কম, কিন্তু আমি বলছি যে এই জায়গাটা মানে কয়েকটা বছরের মধ্যে যদি এক্সপ্লোর হয়ে যায় ভালোভাবে, এই জায়গাটা কিন্তু বেশ টুরিস্টের ছড়াছড়ি থাকবে। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। তোমাদের ব্যাক ক্যামেরা করছি, জাস্ট দেখো, অসাধারণ লাগবে, অসাধারণ লাগবে তোমাদের। কেমন লাগলো তোমাদের হচ্ছে কি এই হ্যাঙ্গিং ব্রিজ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি যখন ইনস্ট্যান্টলি যখন ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, জাস্ট ব্রিজটা এরকমভাবে এরকম 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 করে তুলছিল। তো চলো এবার ড্রোন দিয়ে তোমাদের দেখাই কেমন লাগছে ভিউটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে মারওয়া ভিলেজ তোমাদেরকে পুরোপুরি কমপ্লিট করে দেখালাম। আর এখান থেকে আবার আমরা বেরিয়ে যাবো, সেটা পরের ভিডিওতে আসছে। মারওয়া ভিলেজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লাগলো, ড্রোন টেকগুলো যা এসছে না। আর এইখানে একটুখানি প্রবলেম হয়েছিল ড্রোনটায়, হাওয়ার বিশাল চাপ, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। যাই হোক, তাও আমি যথেষ্ট ভালো ভালো টেক দিয়েছি তোমাদেরকে। আর চলো এখান থেকে এবার বেরিয়ে যাই, সেটা পরের ভিডিওতে আসছে। আর মারওয়া ভিলেজ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। টাটা বাই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। টাটা বাই।